আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে বর্তমানে যারা মাল্টিপল ভিসা নিয়ে বা ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা কিংবা জেয়ারা ভিসা যেটাই বলেন না কেন, বর্তমানে ভিজিট ভিসার জন্য নতুন যেই সংবাদটি এসেছে এই ভিডিওতে আমি বিস্তারিত তুলে ধরব। তো এখানে এপ্রিল মাসের ৩ তারিখে সৌদি আরব থেকে যে নিউজটা জানিয়েছে ভিজিট ভিসা সম্পর্কে, তো সেটা যদি আমি আপনাদেরকে সরাসরি দেখে বলি, এখানে বলা আছে যে সৌদি আরবে পাকিস্তান সহ ১৪টি দেশের ভ্রমণকারীদের জন্য ভিসা নীতি সংশোধন করছে। বার্ষিক হজ সময়ের কারণে পর্যটন এবং পারিবারিক ভ্রমণের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সীমিত করা হয়েছে। তো এখানে আমি যদি বিস্তারিত বলি যে এখানে সকল ধরনের এই ভিজিট ভিসাগুলো এখন অনেকেই আমাদেরকে প্রশ্ন করে যে ভাই ভিজিট ভিসা মাল্টিপল ভিসাগুলো কি ঈদের পরে ওপেন করবে কিনা বা চালু করবে কিনা? না, ঈদের পরে এখন আজকে ৪ তারিখ, আমি ভিডিওটা আপলোড করলে হবে ৫ তারিখ। তো এই এপ্রিল মাসে এই মোটামুটি হজের আগে, এক কথায় হজের আগে ভিজিট ভিসা মাল্টিপল ভিজিট ভিসাগুলো ওপেন করছে না, এবং সেটা আগের মতোই সীমিত আকারে থাকবে। ৩০ দিনের সিঙ্গেল এন্ট্রি ভিসা পাবেন। আর এটা কেন হচ্ছে, এটা এখানে বলা আছে যে সৌদি আরবে পূর্বে যারা ভিজিট ভিসায় এসেছেন, ভিজিট ভিসায় এসে বিভিন্ন সময় অবৈধভাবে বিভিন্ন জায়গায় কাজ করতেন, এবং হজের সময় এই ভিজিট ভিসাকারীরা হজের সময় অনিয়মিতভাবে এবং আনলিগেল অবৈধভাবে হজ করার জন্য চেষ্টা করছেন, যেটা একেবারে মানে সীমা লঙ্ঘন করা হয়েছে, এবং যে আইন শৃঙ্খলার যেই পরিস্থিতিটা সেটা একেবারেই মানে একটা বিব্রতকর হয়ে গেছে। আর তার পরিপ্রেক্ষিতে এই ভিসাগুলো বন্ধ রাখছে। তো যারা জিজ্ঞাসা করছেন যে ঈদের পরে মাল্টিপল ভিসা চালু হবে কিনা, না চালু হচ্ছে না। এবং এখানে নতুন আরও একটি সংবাদ তারা জানিয়েছে যে ভবিষ্যতে এই মাল্টিপল ভিসা, অর্থাৎ আপনি ভিজিট ভিসা সিঙ্গেল ভিসা বলেন বা মাল্টিপল ভিসা বলেন, এই ভিসাগুলো পেতে যেটা দুবাইয়ের মতন হোটেল বুকিং করা লাগতে পারে, তবে সেটা এখনও তারা সিদ্ধান্ত নেয় নাই। তবে সেটা এখানে তারা বলছে যে এই আমি যদি একটু বলি যে এখানে বলছে যে পূর্ণ বিবেচনা যদি করা হয়, এই ভিসা নীতি নিয়ে সিঙ্গেল এন্ট্রি ভিসা বা মাল্টিপল ভিসা নিয়ে যদি পূর্ণ বিবেচনা করা হয়, তাহলে সম্ভবত হোটেল বুকিংয়ের যে সিস্টেমটা, এই সিস্টেমটা চালু করা হতে পারে। তার মানে আপনি বাংলাদেশ থেকে যদি একটা ভিজিট ভিসা নিয়ে আসতে হয়, আর আপনাকে সেখানে হোটেল বুকিং আগে দেখাতে হবে, যদি এটা পূর্ণ বিবেচনা করে যদি এটা তারা সিদ্ধান্ত নেয়। যদিও এখনও সিদ্ধান্ত নেয়নি, তবে সিদ্ধান্ত নিতে পারে, এটা তারা সম্ভাবনা বলছে। আর হজের আগে এখনও এই ভিজিট ভিসাগুলো সিঙ্গেল এন্ট্রি ভাবেই আছে, মাল্টিপল ভিসা চালু হচ্ছে না, হবে না। যদি হয় তাহলে এটা একমাত্র হজের পরে, কারণ এখানে তারা কিন্তু সোজা সাপটা উল্লেখ করে বলছে যে হজের সময় তারা অনুমতি ছাড়া হজ করার জন্য চেষ্টা করে, যেটা আইন শৃঙ্খলার একটা অবনতি ঘটে এবং এটা বিভ্রান্তকর একটা পরিস্থিতি তৈরি হয়। আর সেটাকে মাথায় রেখে আগে থেকেই সৌদি সরকার মাল্টিপল ভিসাটাকে বন্ধ রাখছে, শুধুমাত্র সিঙ্গেল এন্ট্রি ভিসা দিচ্ছে। তবে এটা সামনের দিকে আরও মানে আরও কঠোর হবে, কারণ 30 দিনের ভিসা নাও দিতে পারে। এখন যদি ভিসার কার্যক্রম ঈদের ছুটির শেষে যদি কার্যক্রম চালু হয়, তাহলে আপনি 30 দিন পান যে এটাও সন্দেহ। আপনি হয়তো বা ভিজিট ভিসা যদি অ্যাপ্লাই করেন তাসির সেন্টার থেকে, সেখানে আপনি হয়তো 15-20 দিন বা 15 দিন 12 দিন এরকমও পেতে পারেন। হজটা যত কাছে আসবে, আপনার এই ভিজিট ভিসার অনুমোদনটা সংখ্যা বা দিনের যে সংখ্যাটা সেটা আরও কমবে। অর্থাৎ আপনি যদি এই ছুটির শেষে যদি কার্যক্রম চালু হয়, যদি আপনাকে প্রথম সপ্তাহে যদি 20 দিনের ভিসা দিয়ে থাকে, তাহলে পরের সপ্তাহে আপনাকে হয়তো 10 দিনের দিবে। পর্যায়ক্রমে এটা একদম একটা সময় বন্ধ করে দিব, ঠিক আছে? তো যদি এরকম, তো মানে 10 দিন 15 দিন ভিসা দিলে তো আমরা কেউ সৌদি আরবে আসতে পারবো না, কিন্তু এটা তারা এরকমই করবে। আর যদি মাল্টিপল ভিসা পুরোপুরি খুলে দেয়, তাহলে সেটা হজের পরে ছাড়া আর আশা করা যায় না। আশা করি বুঝতে পেরেছেন।
যারা জিজ্ঞাসা করেছেন যে ঈদের পরে মাল্টিপল ভিসার কার্যক্রম চালু হবে কিনা, হচ্ছে না, হবে না, এই বড় হজের পরে ছাড়া আর হচ্ছে না। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফিজ।